আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো চিকেন ফিঙ্গার রেসিপি। খুবই দারুণ সুস্বাদু চিকেন ফিঙ্গার রেসিপি। বাসায় যদি স্বাস্থ্যকর চিকেন ফিঙ্গার তৈরি করে ফেলতে পারি আমরা, বাজার থেকে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে ফেলবো চিকেন ফিঙ্গার রেসিপি। চিকেন ফিঙ্গারের সাথে এই সসটি আমি বানিয়ে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। তো এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা থাকে মুরগির, সেইখান থেকে দুই পাশে দুই টুকরো নিয়ে নিয়েছি হাড়টা ছেড়ে। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। ধুয়ে ফ্রেশ করে এখন কিউব করে কেটে নিব। এটাকে একটু মোটা করেই কাটবেন, বেশি পাতলা করতে যাবেন না। বেশি পাতলা করলে কিন্তু মানে চিকেন ফিঙ্গারটা ভালো আসে না। তো আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি। এটাকে আমি লম্বা এখন শেপ দিচ্ছি। এটাকে আমি দুই টুকরো করে নিব। এভাবে করে সবগুলোকে আমি কিউব কিউব করে মুরগির বুকের মাংসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন, তো এখন এটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়েছি, সব পিসগুলো এভাবে কেটে নিয়েছি। তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে এখন সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার বা ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি লেমন জুস, একটি লেবুকে আমি জুস করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনি পছন্দ মতে দিবেন, যে বেশি ঝাল খান সে বেশি ঝাল দিবেন। হালকা একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি। আর এখানে কাবাব মশলা দিব, অবশ্য কাবাব মশলাটা দিবেন। আমি এখানে 2 চামচ কাবাব মশলা দিব। কাবাব মশলাটা দিলে খেতে দারুণ হয়। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু সসে লবণ থাকে সেজন্য লবণগুলো বুঝে শুনে দিবেন। এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। সব মশলাগুলোকে একসাথে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। তাহলে কিন্তু সবগুলো মশলা একসাথে ঢুকে যাবে মশলা মাংসের ভিতরে। তবে যদি আপনার হাতে সময় না থাকে আপনি 20 মিনিটের মতো হলেও রেখে দিবেন। যতক্ষণ রাখবেন ততই কিন্তু ভালো হয়। তো আমি এরকম একটি প্রোয়েল পেপারের এই প্যাকেটগুলো পাওয়া যায়, ছোট ছোট মানে বাটি বা কোনো কিছু ঢাকনা দেওয়ার জন্য। তো এগুলো কিন্তু ছোট বাটিতেই হয়, বড় বাটিতে হয় না। তো আমি রেখেছিলাম 2 ঘন্টার মতো ফ্রিজে। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য মিক্সারগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপের চেয়ে একটু কম। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 কাপের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, কাবাব মশলা, একটু গোলমরিচ গুঁড়ো। অবশ্য গোলমরিচ গুঁড়োটা দিবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। মরিচটা আপনাদের পছন্দ মতে ঝাল যে যেরকম খান সেরকম। তো আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এগুলোতে কাবাব মশলা দিলে খেতে দারুণ হয়, কিন্তু সবগুলো অন্য মশলার চেয়ে কিন্তু কাবাব মশলাতে যে কোনো জিনিস দিলে এগুলোতে ভালো হয়। তো আমি এখন একটা একটি করেই দিয়ে দিচ্ছি। ভালো করে আটা দিয়ে চেপে চেপে আমি দিয়ে এভাবে ভালো করে বাড়তি যে ময়দাটা থাকবে ওটাকে আমি ঝেড়ে ফেলে দেব। তো আমি ওইটাকে ফেলে দিচ্ছি বাড়তিটা। এভাবে করে আমি সবগুলোকে একে একে তৈরি করে নিব। তো আমি আরেক পিস দেখাচ্ছি আপনাদেরকে। চেপে চেপে একটু ভালোভাবে দিবেন, না হলে কিন্তু ময়দাটা লাগবে না। আর যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমার সবগুলো হয়ে গিয়েছে। আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব তেল।
অবশ্যই তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আমার তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। সরি, এটা আমার হাত থেকে ঝরে পড়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সবগুলো একে একে। তো এটাকে আমি ভেজে নিব ভালো করে। এটা 4-5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন একে একে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবেন। ভাজাটা সম্পূর্ণ আপনার কাছে, বেশি জোরে আগুন দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমারগুলো হয়ে গিয়েছে, আমি একে একে সবগুলো উঠিয়ে নিব। অবশ্য ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার বাকি যেগুলো ছিল ওগুলোকেও আমি দিয়ে রান্না করে নেব। এখন মুরগির সাথে যে মশলাটা আছে ওটা দিয়ে আমরা একটা সস তৈরি করে নেব। বাড়তি যে মশলা আছে ওখানে আমাদের সস ছিল, মানে সব কিছু মিক্স ছিল, ওই মশলা দিয়ে আমরা একটা, তো এখান থেকে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে, তেলটা তো এমনিতেই গরম আছে, ওই মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাগুলোকে 5-6 মিনিটের মতো কষিয়ে নেব, যেহেতু এখানে একটি ডিমও আছে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। এগুলো থেকে কিছুই দিতে হবে না, জাস্ট একটু পরবর্তীতে একটু টমেটো সস দিয়ে দিবেন। তো এটাকে ভালো করে কষিয়ে নেবেন, 2-3 মিনিটের মতো রান্না করে নেবেন। দেখবেন এটা কিন্তু চিকেন ফিঙ্গারের সাথে খেতে দারুণ হয়। তো এটা দেখুন একদম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে আরও ভেজে নিব 1 মিনিটের মতো। তো আমার রেডি হয়ে গিয়েছে সসটা, আমি এখন বাটিতে তুলে নিব। তো দেখুন সসটা রেডি হয়ে গিয়েছে। এভাবে করে চিকেন ফিঙ্গারটা খাবেন, খেতে কিন্তু দারুণ হয়, খুবই সুস্বাদু, খুবই দারুণ। বাসায় তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর চিকেন ফিঙ্গার। আর যে সসটা তৈরি করেছি দেখুন, ওই সসটার কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি টমেটো সস এবং মশলা দিয়ে যে সসটা তৈরি করেছি ওটা দুইটা একসাথে দিব। আপনারা চাইলে এখানে মেয়োনিজ দিয়েও খেতে পারেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।